শেখ সাদির সাথে পরীমনির প্রেমের গুঞ্জন বাস্তবে রূপ দিয়েছিলেন পরীমনি নিজেই। তবে তা খুব বেশি খোলাসা না করলেও বুঝতে পারছিল নেটিজেনরা। এবার হঠাৎ করে দুজনের দুই ফেসবুক পোস্টে মানে মনে হচ্ছে যে দুজনের প্রেম হতে না হতে বিচ্ছেদের একটা আভাস পাওয়া যাচ্ছে। বিচ্ছেদের আভাস। এই জন্য শেখ সাদি বাস্তব রূপে সুখী নেই পরীর জীবনে। শেখ সাদি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, প্রেমের নামে ছিনিমিনি, ভালোবাসার ভণ্ডামি, এই রীতিনীতি এইসব লিখেছেন। যদিও বেশ কিছুক্ষণ পরে সেই পোস্টটা সরিয়ে ফেলেন তিনি এবং সেখানে এডিটিং করে ৩টা ডট দিয়েছেন। এটি তার গানের একটি অংশ হলো। নেটিজেনরা মনে করছেন পরীমনির সাথে বিচ্ছেদের একটা আভাস এবং সেখানে তার ভালোবাসার মানুষ তাকে আঘাত করেছেন। কিন্তু কেন এ পোস্ট দিলেন? কেনই বা সরিয়ে দিলেন? সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি শেখ সাদী। তার এই পোস্টের পরপরই পরী লিখেছেন একটি কঠিন বাক্য, যে বাক্য মানুষ একদম নড়বড় হয়ে গেছে দেখেই। এত মানে কঠিন বাক্য, এত বাজে একটা বাক্য লিখেছেন। পরীমনি তার পোস্টে লিখেছেন, তোমার মা মা আর বাকি সবার মা ডট ডট ডট। একটু অবাক হওয়ার মতোই পরীমনি পোস্টে। অনেকে মনে করেছেন হয়তো তাদের মধ্যে শেখ সাদীর মধ্যে মনোমালিন্য হয়েছেন। কিন্তু সে মনোমালিন্য ঝগড়াতে গিয়ে দাঁড়িয়েছেন মনে হচ্ছে, কঠিন ঝগড়াতে। তবে পরিশেষে কোনো কিছু স্পষ্ট করেনি পরীমনি। শেখ সাদী সে পোস্টে একাধিক মন্তব্যের মধ্যে মেহেদী হাসান নামের একজন লিখেছেন, এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি সাদী ভাই। আরেকজন লিখেছেন, পরীর সাথে কি সব শেষ? অন্যদিকে পরীর পোস্টে মন্তব্যের ঘরটি কিন্তু বন্ধ রেখেছেন পরীমনি। তবে বিচ্ছেদ নাকি তারা সবকিছু জুড়ে রয়েছেন ধোঁয়াশা। এখন বিচ্ছেদ নাকি অন্য কিছু প্রমোশন হচ্ছে তা বুঝি না। হয়তো কোনো শেখ সাদী কোনো গান প্রমোশন করানোর জন্য হয়তো দুজনে একটু নাটক করছেন, এমনও হতে পারে। কারণ এ নিয়ে কিছু স্পষ্ট করেনি পরী কিংবা শেখ সাদী। হিরো আলমের প্রতি সম্মানটা বেড়েই গেল। সত্যি করে বলছি, হিরো আলমের প্রতি সম্মানটা বেড়ে গেল। হিরো আলমকে নিয়ে অনেক মজা করেছি, টল করেছি। এটার জন্য হিরো আলম ভাই আমি সরি। হিরো আলমের মতন মানুষ যেন প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে যেন জন্মগ্রহণ করে। তাহলে হিরো আলমের মতো যদি একজন সন্তান যদি একজন মায়ের ঘরে হয়, তাহলে আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। মা বাবাকে আর মৃত্যুশয্যায় একা একা করতে হবে না, কষ্ট পেতে হবে না। হিরো আলম বলেছেন, আমার বাবা মৃত্যুশয্যায় যে যখন ছিল তখন রিয়ামণি আমার বাবার সেবা যত্ন করেনি। আমি আর রিয়ামণির সাথে থাকবো না। রিয়ামণির সাথে আমি ডিভোর্স দিয়ে দিব। রিয়ামণির সাথে আপনারা আমাকে আর দেখবেন না। রিয়ামণিকে মানে বিচ্ছেদের একটি আলামত বুঝিয়েছেন। আবার হিরো আলম এটা বলেছে, আমার বাবা মৃত্যুশয্যায় ছিল তখন সে দেখতেও যায় নাই, সেবাও করে নাই। আর আমি মৃত্যুশয্যায় থাকলে সে কতটুকু দেখবে? এটা বলার পরে আসলে আমি বুঝতে পারলাম যে হিরো আলম কতটুকু ভালো মানুষ। হিরো আলম পার্সোনাল লাইফে একটু মজা করে, জোকস করে, মানুষ ওকে মেনে নিতে পারে না হিরো হিসেবে তার চেহারা ফিটনেসের কারণে। আদৌ সে একজন ভালো মানুষ, সত্যিকার অর্থে ভালো মানুষ। সে তার বাবা মার সেবা যত্ন করেছেন। আমি কয়েকটা ছবি দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তার বাবা অসুস্থ থাকাকালীন সে তার বাবার পাশে ছিল, কিন্তু তার বউ পাশে ছিল না। এই জন্য তার বউয়ের সাথে সে বিচ্ছেদের মানে ঘোষণা দিয়ে দিল। এটার জন্য সাবাস ভাই, আপনাকে অনেক সাবাস। আপনি তার আপনার বাবা মার যোগ্য সন্তান। প্রত্যেকটা ঘরে ঘরে এমন যোগ্য সন্তান হোক যেন বাবা মা সেবা করে তার বউরা, এমন একটি শক্তপোক্ত হয়ে যেন দাঁড়ায়। কারণ যখন বউয়ের বাবা মা, ধরেন আমার বাবা মা যদি ওষুধ থাকে, আমি তো সারাদিন রাত 24 ঘন্টা হসপিটালে থাকবো। কিন্তু শ্বশুর শাশুড়ির বেলায় আমাদের যত সমস্যা, আমাদের অনেক সমস্যা তখন দেখা দেয়। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন আমরা করতে চাই না মেয়েরা। যদি পুরুষ মানুষ শক্ত হয়, ওই পুরুষের বউরা কিন্তু ঠিকই শ্বশুর শাশুড়ির সেবা করে। পুরুষ মানুষ যদি লেডিস হয়, তাহলে কিন্তু আর ওই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে চায় না। হিরো আলমের মতন সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়, এমন একটি ভয় লাগায় যে আমার বাবা মার সেবা যত্ন না করলে তোকে বাপের বাড়িতে পাঠিয়ে দিব। এমন করে যেন পুরুষ মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে হয়। সামিরা খান মাহি রিসেন্ট একটি ডান্স প্রোগ্রাম করে প্রচুর সমালোচিত হয়েছেন এবং তোপের মুখে পড়েছেন এবং জনগণের বুলিং এর শিকার হচ্ছেন। ডান্স প্রোগ্রাম করে না, ডান্স প্রোগ্রাম করে না, ডান্স করে না, ডান্স খারাপ হয়েছে তা বলেনি। ডান্স খুবই চমৎকার হয়েছে, কিন্তু উনি যে ড্রেসটা পরেছেন সেই ড্রেসটা পরে সমালোচিত হয়েছেন। এই ড্রেস পরে আসলে কেউ ওনাকে মেনে নিতে পারছে না, ওনার ভক্তরাও মেনে নিতে পারছে না, ওনার সহকর্মীরাও মেনে নিতে পারছে না। কিন্তু বাংলাদেশের মানুষ নোরা ফাতিহি যদি এই ড্রেসটা পরতো, ঠিকই বাহাবা দিতে হাততালি দিত। নোরা ফাতিহি, মালিকা যারা স্টেজ পারফরমেন্স গুলো করে, তাদের এ ধরনের ড্রেস পরে তারা। তাদেরগুলো দেখলে বাঙালিরা খুবই বাহাবা দেয়। কিন্তু উনি তো নোরা ফাতিহি না, উনি আর ইন্ডিয়া না। আর ইন্ডিয়ার বলিউডের নায়িকাদের কিন্তু শরীরের গঠন থাকে অন্যরকম। তাদেরকে পড়লেও এতটা অশ্লীল লাগে না। আর বাঙালি যতই স্লিম হোক, তাদেরকে পড়লে কেমন যেন একটু অশ্লীল লাগে। আসলে বাঙালি কালচারের সাথে এসব পোশাক যায় না। সামিরা খান মাহি এই তোপের মুখে পড়ে সে একটি স্ট্যাটাস দিয়েছেন। সে জানিয়েছেন সাংবাদিকদেরকে, আমার এই পোশাক নিয়ে কেন এত সমালোচনা করছেন? আমি এই পোশাকের নিচে আরো ৩ টি পোশাক পরেছি। আপা, যে লাউ সে কদু হয়ে গেল না? মানে যেটাই লাও সেটাই কিন্তু কোদো। আপনি এটার নিচে ৩ টা না পরে এটার উপরে ৩ টা পরতেন, তাহলে আজকে আপনি সমালোচিত হতেন না। আপনি সবার মনের ভিতর প্রিয় অভিনেত্রী হিসেবেই থাকতেন। আপনাকে সবাই প্রিয়
অভিনেত্রী হিসেবে জানে। আপনার অভিনয়ের দক্ষতা আছেন, আপনার ভয়েস ডেলিভারি মাশাআল্লাহ, আপনার ভয়েসটাও মাশাআল্লাহ। আপনার ভয়েস এবং অভিনয়ের অনেক পাগল ফ্যান আছেন। আমিও আপনার বিশেষ করে পার্সোনালি আপনার অনেক পাগল ফ্যান। আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। যাই হোক নেক্সট টাইম থেকে এই ধরনের ড্রেস পরার আগে আয়নায় ৩ থেকে ৪ বার দেখবেন। দেখবেন কি আপনাকে ভালো লাগছে কিনা বা বাঙালি আপনাকে মেনে নিবে কিনা, আপনার ভক্তরা কি আপনাকে গ্রহণ করবে কিনা এমন ড্রেসে। এটা চিন্তা করে আপনি সামনের দিন এগিয়ে যাবেন। আপনার জন্য রইল শুভকামনা সামিরা খান মাহি।